নমস্কার, দেখছেন কলকাতা টিভি। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সঙ্গে রয়েছে অনন্যা। অনন্যার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ মঙ্গলবার রাত 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জানুয়ারি মাসেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে দেখতে সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ। স্বামীর আত্মস্থানানন্দের জীবন অবসানের পরে 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুগামী এবং ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। স্বামী স্মরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিকতা ও সেবায় তার জীবন উৎসর্গ করেন। অমলিন ছাপ রেখে গিয়েছেন তিনি। তার সহানুভূতি প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে শ্রদ্ধা মোদীর। রাজধানীতে বাম রাজনীতির আঁতুড়ঘর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জেএনইউর ছাত্র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাম ছাত্র সংগঠন। ছাত্র সংসদের নতুন সহসভাপতি হয়েছেন শিলিগুড়ির অভিজিৎ ঘোষ। ছেলের রাজনৈতিক উত্থানে খুশি বাবা মা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি। ছাত্র সংসদ নির্বাচনে নতুন সহ সভাপতি হয়েছেন শিলিগুড়ির হায়দারপাড়ার বাসিন্দা অভিজিৎ ঘোষ। ছোট থেকে বাম মনোভাবাপন্ন পরিবারে বড় হওয়া অভিজিতের মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শিলিগুড়িতেই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষার পর জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভর্তি হন অভিজিৎ। বরাবরই মেধাবী অভিজিৎ কলেজ জীবন থেকে কমিউনিস্ট পার্টির বইপত্র পড়তে শুরু করেছিলেন বলে জানালেন তার বাবা। বাড়িতে রাজনীতির আবহ থাকায় বাড়ির বড়দের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনাতেও অংশ নেন অভিজিৎ। শুধু আমার ছেলে না, অভিজিৎ জিতেছে বলে না, অভিজিৎকে তো জিতিয়েছে জেএনইউর ছাত্ররা। তারা তাদের নীতিকে সামনে রেখে ভোট দিয়েছে। এবিভিপির মতো একটা সংগঠন, যে সংগঠন বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত, তাদের নীতিকে পরাজিত করেছে। যারা জয়ী হয়েছে লেফটের, সকলকেই আমার সংগ্রামী অভিনন্দন। ছেলের রাজনৈতিক উত্থানে খুশি মা। জুন মাস নাগাদ বাড়ি ফেরার কথা অভিজিতের। ছেলের ছুটিতে আসার অপেক্ষাতেই দিন গুনছেন মা। না, ছোট থেকে একদমই অন্যরকম ছিল। মানে ও চুপচাপই থাকতো, মানে ওর বাবার সাথে যে একটু পার্টির গল্প করতো। কোভিডের পর থেকে জেএনইউ এর ছাত্র সংসদে নির্বাচন হয়নি। শেষবার এসএফআই নেত্রী বাংলারই ঐশী ঘোষের নেতৃত্বে ক্ষমতায় এসেছিল বামেরা। গত কয়েক বছর ধরেই ছাত্র সংগঠনের নির্বাচন চেয়ে সরব হয়েছিলেন পড়ুয়ারা। 22 মার্চ নির্বাচন হয় জেএনইউয়ে। ভোট পড়েছিল 73%, যা এই যাবৎকালের মধ্যে অনেকটাই বেশি। শিক্ষাক্ষেত্রে তো বটেই, দেশের রাজনীতির আঙিনায় তুখোর তরুণ নেতাদের সামনে এনেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ঐশী ঘোষের পর এবার এই বাংলারই অভিজিৎ ঘোষ। জেএনইউ এর লাল দুর্গে ফের বাংলার তরুণ তুর্কির রাজনৈতিক উত্থানের কাহিনী লেখা রইল। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। সিপিএম এবার প্রযুক্তি নির্ভর হয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারে এবার নামছে এআই কে। কম্পিউটারের বিরোধিতা সত্ত্বেও এবার এআই এতে ভরসা বঙ্গ সিপিএম এর, জানিয়ে কটাক্ষ গেরুয়া শিবির থেকে শুরু করে ইউজারদের। আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনাদের সবার মতামত আর ভালোবাসার অপেক্ষায় রইলাম। এবার প্রচারে ঝড় তুলবে সমতা। না, সমতা কোনো নেত্রী নন, তিনি শাড়ি পরা সুন্দরী সঞ্চালিকা। দোলের দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করেছেন পথ চলা। এবারে লোকসভা ভোটে বঙ্গ সিপিএমের হয়ে ভোট প্রচার করবেন সমতা। শুনতে অবাক লাগলেও নেট দুনিয়ায় প্রচারে ঝাঁপিয়ে পড়বেন সমতা। হাতে আর বেশি সময় নেই, প্রচারে খামতি রাখতে চায় না সিপিএমও। তাই বিকল্প ভাবনা হিসেবে সিপিএমের অভিনব উদ্যোগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নির্ভর সঞ্চালিকা। বাংলায় এই প্রথম এআই সঞ্চালিকা ভোটের প্রচার করবে। সমতাকে দেখতে মানুষের মতোই, কিন্তু তিনি মানুষ নন। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ। নমস্কার, আমি সমতা। আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা। আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে জেএনইউ।
আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 27 সেকেন্ডের প্রথম আলাপেই তার মুখের অভিব্যক্তি, ঠোঁট নেড়ে কথা বলার ধরন সবকিছুই মানুষের মতো। বোঝার উপায় নেই যে সমতা এআই প্রযুক্তিতে তৈরি কম্পিউটার অ্যালগোরিদম মাত্র। একসময় কম্পিউটারের বিরোধিতা করেছিল বামেরা, সেই বঙ্গ সিপিএমই এবার এআই এ ভরসা রেখে বিকল্প ভাবনায় প্রচারে। এআই অ্যাঙ্কারের আত্মপ্রকাশ ঘটতেই এক্স হ্যান্ডেলে নানা প্রতিক্রিয়া ইউজার থেকে বিরোধীদের। ইউজারদের কটাক্ষ, এটা তো পুঁজিবাদীদের প্রযুক্তি, আমেরিকার প্রযুক্তি। এদিকে সিপিএমের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, শুনলাম বামেরা নাকি এবার ভোট লড়তে এআই ব্যবহার করছে। ন্যাচারাল ইন্টেলিজেন্স বহুকাল আগে শেষ হয়ে গেছে, সেই কারণে ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার থেকে ওনারা এই সমস্ত কথা মাথায় এসছে। সিপিআইএম কোনোদিন কম্পিউটারের বিরোধিতা করেনি। তথাগত বাবুর এই ইতিহাস আমার থেকে ভালো জানা উচিত, কেননা উনি ওই সময়টাকে আমার চেয়ে অনেক বেশি কাছ থেকে দেখেছেন। সিপিআইএম সেই সময় যেটা বক্তব্য ছিল এবং আজও আছে, সারা জীবন থাকবে, তা হচ্ছে প্রযুক্তিকে সবসময় আপন করতে হবে, আহরণ করতে হবে, তার সঙ্গে মানিয়ে নিতে হবে, কিন্তু প্রযুক্তি যেন মানুষকে কর্মহীন না করে। প্রযুক্তিকে ব্যবহার করতে হবে মানুষকে আরো কর্মক্ষম করার কাজে, মানুষের প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজে। প্রযুক্তির দমকা হাওয়ায় যেন মানুষ কর্মহীন না হয়ে পড়ে, এইটা বামপন্থীরা সারা পৃথিবীতেই বলে এসছে। আমাদের রাজ্যেও 70 দশকে বলেছিল কম্পিউটার আসার সময়, 70 দশক 80 দশকে, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। চ্যাট জিপিটি ডিপ ফেক নিয়ে যখন তর্ক বিতর্ক তুঙ্গে, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে রীতিমতো মানুষের আদলে নিউজ অ্যাঙ্কার বানিয়ে ফেলছেন ইঞ্জিনিয়াররা। তার জন্যই সমতা দাপিয়ে বেড়াবে। এখন সমতাকে মানুষ কেমনভাবে গ্রহণ করে সেটাই দেখার বিষয়। কলকাতা টিভি। গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যের জেরে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনায় সরব হল কংগ্রেস। প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট প্রাক্তন বিচারপতি জাতির জনককে গডসের সঙ্গে জড়িয়েছেন বলে দাবি করেছেন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শিক্ষা দপ্তরে একের পর এক দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে যথেষ্ট বেকায়দায় পড়েছিল রাজ্যের শাসক তৃণমূল। কিন্তু চাকরি থেকে আগাম অবসর নিয়েই বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হন অভিজিৎ। পদে যোগ দেওয়ার পর থেকেই বিচারপতি হিসেবে নেওয়া তাঁর সিদ্ধান্তগুলির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল তৃণমূল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী অভিজিৎ জানান, নাথুরাম গডসে ও গান্ধীর মধ্যে কাউকে আলাদা করে বাঁচতে পারছেন না। তাঁর যুক্তি, গান্ধী হত্যাকারী নাথুরাম সম্পর্কে কিছু শুনলেও সে বিষয়ে তাঁর পড়া হয়নি, তাই গান্ধী ও গডসের মধ্যে কাউকে বাছার প্রশ্নে তিনি সিদ্ধান্ত নিতে চান না। Really think it, I have to think about it because Godse showed a lot of reasons for killing Gandhi. I have not read that, only I have heard that. I have heard that. So, in my view, I have to weigh both the things. The Gandhi's view, some of views I know, and I do not know any view of Godse. গান্ধীজির আততায়ীকে নিয়ে তাঁর ওই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেন, হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি কিভাবে জাতির জনক সম্পর্কে এমন মন্তব্য করেন তা বিস্ময়কর। তাঁর দাবি, এহেন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে লোকসভায় প্রার্থী করেছে বিজেপি। তার ওই প্রার্থী পদ প্রত্যাহার করা উচিত বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়রাম। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। গুড মর্নিং কলকাতায় ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরি হওয়া গোষ্ঠী কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি। তাতে রাষ্ট্রান্তে এক এলাকার প্রার্থীকে অন্য কেন্দ্রে দাঁড় করিয়েও কাজ হাসিল হয়নি। দ্বিতীয় দফার প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় মণ্ডল স্তর থেকে কর্মী অসন্তোষের খবরে বেজায় বিপাকে পড়েছে বাংলার বিজেপি নেতৃত্ব। মেদিনীপুরের বিদায়ী সাংসদ হওয়ার আগে খড়গপুরের বিধায়ক ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু নিজের সেই জেতা কেন্দ্র ছেড়ে তাকে দল প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর আসনে। দিলীপ বিরোধী গোষ্ঠীকে তুষ্ট করতে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পলকে মেদিনীপুরে পাঠিয়েছে বিজেপি। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার হরিণঘাটা বিধানসভা। জেলা স্তরে বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠী এতটাই শক্তিশালী যে অসীম সরকারকে বর্ধমান পূর্ব আসনে প্রার্থী করতে হয়েছে বিজেপিকে। আবার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে দল বারাসত লোকসভায় টিকিট দিয়েছে।
উত্তরবঙ্গে পদ্ম শিবিরের পরিচিত মুখ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের বিদায়ী সাংসদ। তাকে নিয়ে স্থানীয় নেতৃত্বের একাংশের তীব্র আপত্তি। লোকসভা ভোটে তার বিরোধী গোষ্ঠী নিষ্ক্রিয় হয়ে যাওয়ার হুমকি দেয়। বিজেপির সেই নেত্রীকে উত্তরবঙ্গ থেকে সরিয়ে দক্ষিণ কলকাতায় সম্পূর্ণ অচেনা জায়গায় প্রার্থী করেছে। কেন্দ্র বা এলাকা কিংবা জেলা বদল করে প্রার্থী তালিকা তৈরি করার কৌশলও বিশেষ কাজে আসছে না। বিজেপির অন্দরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পারস্পরিক বিরোধ এখন রাজ্য বিজেপিকে বস্তুত আড়াআড়ি দুই গোষ্ঠীতে বিভাজিত করেছে। এখনও ডায়মন্ড হারবার আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের মতে প্রার্থী বাছাইতে শুভেন্দু গুরুত্ব পাওয়ায় বেশ কিছু এলাকায় সাবেক বিজেপি কর্মীরা হাত গুটিয়ে নিচ্ছেন। আবার বসিরহাটে বিরোধী দলনেতার সুপারিশ মেনে সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্রকে টিকিট দেওয়ায় সেখানকার বিজেপি কর্মীরা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় সদ্য বিজেপিতে যোগ দেন শুভেন্দুর হাত ধরে। তারপরেই তাকে প্রার্থী করায় একদা শক্ত ঘাঁটি কৃষ্ণনগরের বিজেপি নেতৃত্বের এক বড় অংশ বেঁকে বসছে। বিক্ষুব্ধদের দাবি সুকান্তের আপত্তি সত্ত্বেও শুভেন্দুর সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের মতে প্রার্থীর মুখ নয়, নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ও পদ্ম প্রতীকের ভরসায় লড়বে বিজেপি। যদিও রাজ্য নেতৃত্বের একটি সূত্রের মতে জেলায় জেলায় যে গোষ্ঠী বিরোধ চলছে তার হ্রাস রয়েছে সুকান্ত শুভেন্দুর হাতে। ফলে এক এলাকার নেতাকে অন্যত্র পাঠানোর কৌশল আদৌ কাজে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে বঙ্গের পদ্ম শিবিরে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে গুড মর্নিং কলকাতায়, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। ভোটের মুখে ফের নজিরবিহীন আক্রমণ দিলীপ ঘোষের। এবার মুখ্যমন্ত্রীর বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন তিনি। দিলীপ ঘোষ রাজনৈতিক নেতৃত্বের নামে কলঙ্ক, তোপ তৃণমূল নেতৃত্বের। ভোট আসতেই কুকথার ফুলঝুরি, নেতা মন্ত্রীদের লাগাম ছাড়া মন্তব্য, কথায় কথায় বিতর্কের ঝড়। অদৃশ্য মনে দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ফের বিতর্কে দিলীপ ঘোষ, ফের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ। লোকসভা ভোটের মুখে ফের নেতাদের মন্তব্যে বিতর্কের ঝড়। অসীম সরকারের পর এবার দিলীপ ঘোষ। লোকসভায় বর্ধমান দুর্গাপুরে আসনে বিজেপির প্রার্থী দিলীপ। প্রচারে নেমেই চেনা ফর্মে দিলীপ। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছেন দিলীপ। দিলীপকে নিশানা করে পোস্টে কি লিখল তৃণমূল? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক নেতৃত্বের নামে কলঙ্ক। মা দুর্গার বংশকে চ্যালেঞ্জ করা থেকে মমতার বংশ নিয়ে প্রশ্ন তোলা। নৈতিকভাবে রাজনৈতিক দেউলিয়া নোংরা খেলায় ডুবেছেন। হিন্দু ধর্মের দেবী হোক বা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার মহিলাদের কোনো সম্মান করেন না দিলীপ। আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা? ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন। এ তো হতে পারে না, এটা চলতে দেয়া যায় না। আপনার কোনো অধিকার নেই। আপনি এক্ষুনি ক্ষমা চান, জানি না এটা ক্ষমাযোগ্য কিনা। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। দিলীপের মন্তব্যকে সমর্থন করছে না বিজেপি। রাজনীতিতে লড়াই জোরদার হোক, কিন্তু এমন কোনো ভাষা প্রয়োগ করা উচিত নয় যেটা স্বাভাবিকভাবেই যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো শোনায়। তো বিষয়টা যেটা আছে সেটা আমার মনে হয় সেইভাবে সকলে চিন্তা করলেই বিষয়টা ঠিকঠাক হবে। দিলীপের কুকথার বিরোধিতা করে তৃণমূলের কড়া পদক্ষেপ। জাতীয় নির্বাচন কমিশনের নালিশ করছে তৃণমূল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।